একটা ডিম, সুজি আর ময়দা দিয়ে বালিশের মতো ফুলকো নরম তুলতুলে এই মজাদার নাস্তাগুলো কিন্তু আপনিও খুব সহজে আর ঝটপট তৈরি করে ফেলতে পারবেন, কোনো প্রকার ঝামেলা ছাড়াই। আর খেতে তো দুর্দান্ত মজার হয়। তৈরি করার প্রসেস খুবই ইজি, যে কেউ ঝটপট তৈরি করে ফেলতে পারবেন। তাহলে চলুন দেখে নেওয়া যাক দর্শক এই রেসিপির পুরো প্রস্তুত প্রণালী। এই নাস্তা তৈরি করার জন্য প্রথমে আমরা এখানে একটি বোল নিয়েছি। এখন এর মধ্যে অ্যাড করে দিলাম 1 কাপ পরিমাণ ময়দা, এরপর দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ সুজি, আর এটা কিন্তু ভাজা সুজি না, কাঁচা সুজি দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিব হাফ কাপ পরিমাণ চিনি, আর দিয়ে দিব হাফ চামচ পরিমাণ লবণ। এখন প্রথমে হ্যান্ড হুইক্সের সাহায্যে সবকিছুকে একত্রে ভালো করে মিশিয়ে নিতে হবে। সবকিছুকে একত্রে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখন এর মধ্যে অল্প অল্প করে কুসুম গরম পানি দিব, আর এটাকে ভালো করে মিশিয়ে নিব। আর চেষ্টা করবেন এখানে পানি একবারে না দিয়ে অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিতে, এতে করে ব্যাটারটি একদম পারফেক্ট হবে। তো একটু সময় নিয়ে আমি এটাকে এভাবে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে মিশিয়ে একটি পাতলা ব্যাটার তৈরি করে নিব। তো খুব ভালো করে এখন আমি এটাকে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে একটি পাতলা ব্যাটার তৈরি করে নিচ্ছে। এভাবে অল্প অল্প করে পানি দিব আর এটাকে ভালো করে মিশিয়ে নিব। প্রথমে সবকিছুকে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখন এই ব্যাটারটিকে যত ভালোভাবে ফেটিয়ে নেবেন, পিঠাগুলো কিন্তু ততটাই বেশি ফুলকো আর পারফেক্ট নরম তুলতুলে হবে। তাই একটু সময় নিয়ে এটাকে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। তো সময় নিয়ে ভালো করে ফেটিয়ে নিয়ে এই ব্যাটারটিকে তৈরি করে নিতে হবে। তো এই পর্যায়ে কিন্তু আমাদের একটি পারফেক্ট ব্যাটার একদম রেডি হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। আমাদের এখানে টোটালি 1 কাপ এবং আরও 1/3 কাপ পরিমাণ পানি লেগেছে। তো সবকিছুকে খুব ভালো করে মিশিয়ে আমি এরকম একটি পারফেক্ট ব্যাটার তৈরি করে নিয়েছি। আর এখন এই ব্যাটারটিকে আমি প্রায় 10 মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দিব, এতে করে কিন্তু এটা ভালোভাবে সেট হয়ে যাবে। তো ঢাকা দিয়ে রেখে দিচ্ছি প্রায় 10 মিনিটের জন্য। এখন ফিরে এলাম প্রায় 10 মিনিট পর, আর এই পর্যায়ে কিন্তু ঢাকনা উঠিয়ে এখানে একটা ডিম অ্যাড করে দিতে হবে। ডিমটা অ্যাড করে দেওয়ার পর খুব ভালো করে এটাকে ফেটিয়ে নিলাম। এরপর আমি পিঠাগুলোকে বানিয়ে নিব। পিঠাগুলোকে বানানোর জন্য প্রথমে চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। এখন এর মধ্যে যথেষ্ট পরিমাণে সয়াবিন তেল দিয়ে তেলটিকে খুব ভালো করে গরম করে নিয়েছে। এখন আমি এর মধ্যে ব্যাটার দিয়ে দিলাম। এরপর চারপাশ থেকে এইভাবে করে তেল ছড়িয়ে দিতে হবে। আর দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে ফুলে উঠেছে। এই ব্যাটার যদি পারফেক্টভাবে তৈরি করা যায় তাহলেই কিন্তু এই নাস্তাগুলো এত বেশি ফুলকো আর সফট তুলতুলে নরম হবে, যেটা খেতেও দারুণ মজার হয়। তো এখন আমি এটাকে উঠিয়ে একটি প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। এরপর বাকিগুলোকে এভাবেই বানিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কত বেশি ফুলকো হয়েছে। এভাবে উল্টে পাল্টে দুইটা সাইড গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে। আর সবগুলো পিঠাই কিন্তু এরকমই ফুলকো আর সফট তুলতুলে নরম হবে। তো দুইটা সাইড একটু গোল্ডেন ব্রাউন করে ভেজে নেওয়ার পর এখন এটাকে উঠিয়ে নিচ্ছে। তো সবগুলো পিঠাই আমি সেমভাবে ভেজে উঠিয়ে নিয়েছি। এগুলো খেতে কিন্তু দারুণ মজার হয়। সকাল কিংবা বিকেলের নাস্তার সাথে চায়ের সাথে সার্ভ করতে পারবেন। খেতে কিন্তু ভীষণ মজার হয়েছে। অবশ্যই বাসায় ট্রাই করবেন, দেখবেন পরিবারের ছোট বড় সবাই পছন্দ করবে। এরকমই সমস্ত নতুন রেসিপির ভিডিও সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পরবর্তী ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।